या मोहम्मद पुकारा जो मजदार में खुद ही मौजूद साहिल पे पूछा दिया। सुभान अल्लाह। या मोहम्मद पुकारा जो मजदार में खुद ही साहिल, सुभान अल्लाह, मैं पहुंचा दिया। शिरक समझे जो इमदाद सरकार को, सुभान अल्लाह, शिरक समझे जो इमदाद सरकार को, वो अगर डूब जाए तो मैं क्या करो। सारा दुनिया নবীর কাছে আছে না নাই? খোদার কাছে আছে না নাই? আল্লাহ কি কেউ কে দিছে? হাত দিয়ে, পা দিয়ে আকার আছে? সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলতে লাগলেন, খবরদার তোরা পশ্চিম মনসা রোশানুকে জামে মসজিদ এলাকাবাসীরা ঈমান তাজা কর। লা জিদ্দা ওয়ালা নিদ্দা, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মাওলা তুমি মুনিবের সম্পদ, তুমি খালেক। এখন মালিক কাকে বানাইলে? আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সূরা কাউসার এলান দিয়ে স্পেশালি জানিয়ে দেন, আমি খালেক হয়ে রইলাম, আমার মাহবুব নবীকে মালিক বানিয়ে দিলাম। এই জন্য বন্ধুরা, হযরত মুফতি আহমদ ইয়ার খান নাইমিয়া খালেক কুল নে आपको मालिक कुल बना दिया, दोनों जहान दे दिए आपकी इख्तियारों में। सारा दुनिया কষ্টটা না শোনো বাবা। খার ত্যাগের কথা জীবের মামলা আর মুস্তফাই কত পাওয়ারের মালিক বানার অবুক এই মনসাবাসিয়াল। খবরদার খবরদার, ইমামে হাসনাইনে করিমাইন আর মুনিবুর পক্ষতুন নিজস্ব কত পাওয়ারের মালিক, আইনবিয়ে কত পাওয়ার তারারে দি বড় করে হনা সুবহান। যারা পৃথিবীর জমির উসাই জান্নাতি আহার চাইলি আয় খোদায় খাবাই দি, সুবহানাল্লাহ, জান্নাতি পোশাক ফরাই পুরাতন বানাই দি, মা ফাতেমারে আর জিবরিল বানাই, সুবহানাল্লাহ, না জিবরিলরে মা ফাতেমা বানাই, ইমামে হাসনাইনে করিমাইন দোলনা দুলাওয়ালাই দি বড় করে সুবহানাল্লাহ হইবেন। এইভাবে অসংখ্য এলান ইমামে আলী মকাম হোসেন মুস্তাফার কাছ থেকে পেতে 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 কত পাওনা। যে ইমামে হোসেন কারবালার জমিনে বসে হুর বিন রিয়াহিকে চিৎকার দিয়ে বললেন, এ হুর বিন রিয়াহি, তুমি একজন সাহাবীর সন্তান, আমি সচক্ষে দেখলাম। কিরে ইমামে হোসেন, কারবালার জমিনে বসে আপনি দেখলেন কেমন করে? বলে যে কিছুক্ষণের জন্য আমার বাবার বেলায়েতের চশমা আমার চোখে লাগাইলাম, এই মুহূর্তে দেখতে পেলাম হুর তুমি পবিত্র হয়ে যাও, তোমার নামটা বড় সুন্দর। বলে যে হুজুর কি মামলার কথা বললেন? 1000 সৈনিকের কমান্ডারি দেওয়া, তুমি ছেড়ে দাও। হুজুর কেন কেন কেন? আমি তোমাকে কভারে দেখতে পাচ্ছি, তুমি একজন জান্নাতি। ইমামে হোসেনের আত্মত্যাগ, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। হোসেনের কত পাওয়ার! হুর বিন রিয়াহিকে এলান দিলেন, হুর তুমি কোন দিকে যাবে? একবার চোখ বন্ধ করো, চোখ খুলো, এক্ষুনি তুমি দেখতে পাবে। বলতে দের নাই। 3 দিন পর্যন্ত হুজুরের সাথে নামাজ, হুজুরের সাথে মোকাবেলা, হুজুরের সাথে কথাবার্তা। 3 দিনের আখেরি দিন যখন চলে আসলো, হুজুর আপনি যাত্রা করলেন না কেন? বলে যে হুররে, আজকে 10ম তারিখ এসে গেল, এখন তোর চেহারার মধ্যে দেখতে পাচ্ছি তুই জান্নাতি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কারণ তুই একজন সাহাবীর ছেলে। দুনিয়ার সম্পদ ক্ষণস্থায়ী, আখিরাত হলো স্থায়ী। সুবহানাল্লাহ বলেন না। জমিদারি থাকবে, পৃথিবীর জগতের হায়ামায়া থাকবে, সম্পদ থাকবে, বিল্ডিং বাড়ি থাকবে। এই দুনিয়া মুসাফির है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ঠিক না বেঠিক?
এই জন্য আহ্বান করলাম, দুই একটা চেয়ার এখনো খালি, মা বোনরা যদি পুরাই দিতে পারেন। এই কি গুলিতে দুই শিকার হয়ে গেল। জিন্দেগি এক कराया का घर है সুবহানাল্লাহ। আরো বদিল্লাহ নামাতি সেরাডারা খালা ওবা তোর একখান মাহফিল আধা ঘন্টা কে কি হতো মারম অনরারে কি জবাব দিব আরো বদি নিয়ে ইয়া তো যাতে ফেলেই বাকি গুলি বইলই আল্লাহ রাব্বি আকরুল কবুল করো আসি না जिंदगी एक कराया का घर है एक ना एक दिन बदलना पड़ेगा जिंदगी एक कराया का घर है एक ना एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा सारा दुनिया रूठ जाएगी जब तुझसे खुशियां गम के ढांचे पे डलना पड़ेगा वक्त ऐसा भी आएगा नादा वक्त ऐसा भी आएगा नादा तुझको कांटों पे चलना पड़ेगा वक्त ऐसा भी आएगा नादाम तुझको कांटों पे चलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा सलातुनिया इतना माजूर हो जाएगा तू इतना मजबूर हो जाएगा तू हम जो महमल का चूल्हा है तेरा ये जो महमल का चूल्हा है तेरा ये कफन में बदलना पड़ेगा सुभान अल्लाह বাঁচার কোনো উপায় আছে নি সেই জন্য আমি বলি না বড়ই পাতার গরম জলে শোয়াইয়াম শরীর তলে বড়ই পাতার গরম জলে শোয়াইয়াম শরীর তলে আতর গোলাপ চন্দন মাইকা দে সজনী তোরা সাদা কাপড় মোরাই দে মোরে ইমাম আলী মকাম হুসাইনি সুজাত হুসাইনি ত্যাগ বন্ধুরা পারবো না এই শিক্ষায় শিক্ষিত হওয়া 1450 বছর গুজরান হতে লাগলো জান দেওয়া তো দূরের কথা হায়াত থেকে বাজেট থেকে সময়টুকু দিতে পারছি না কত বেকুফের দল আমরা বিবির পাগল আমরা ঘুমের পাগল আমরা টাকার পাগল আমরা বিল্ডিং এর পাগল আমরা জমিদারের পাগল ঠিক কিনা কিন্তু এই পাগলামি কোনো কাজে আসবে নমরুদ হামান সাদ্দাত বক্তসর আসেনি ইদা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন মৃত্যুর দূত যখনই আসবে সাথে সাথে লাভবাহিক বলতে হবে ঠিক না বেঠিক এইজন্য যুবকরা আহ্বানটুকু দিলাম আমার নিজের স্বার্থের জন্য নয় খোদার কসম যারা এসে গেলেন বিরানির পোটলার জন্য নয় ইমামে হোসেনের ভালোবাসার জন্য কসম করে বলছি জিহ্বা কেটে ফেলবে জান্নাত অবধারিত হয়ে গেল একটু জোরে বলুন না সুবহানাল্লাহ নামাজ দিয়ে রোজা দিয়ে হজ দিয়ে যাকাত দিয়ে তাসবিহ তাহলিল দিয়ে আমল দিয়ে আমার নবী ভালো করে জেনে ফেলেছেন ডায়াবেটিস রোগী হবে ব্লাড প্রেশার রোগী হবে ওরা তাহাজ্জুদের নামাজ দিয়ে জান্নাত পাবে আমল কবুল হবে ইয়ার আল্লাহ আমি বুঝতে পারছি না 1450 বছর পরে পশ্চিম মনসা রোশন উকিল জামে মসজিদের অনেক মুরব্বীদেরকে দেখতে পাচ্ছি আমি
وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ صدق الله مولانا العظيم قال النبي صلى الله تعالى عليه وسلم تركت فيكم الثقلين كتاب الله وإترتي وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك علیہ حسین جیسا شہید اعظم حسین جیسا شہید اعظم کوئی جہاں میں ہوا نہیں ہے چڑی کے نیچے گلا ہے لیکن کسی سے کوئی گلا نہیں ہے چڑی کے نیچے گلا ہے لیکن کسی سے کوئی گلا نہیں ہے عدوت جب سر پہ تیگ تولے حسین سجدے میں گر کے بھولے عدوت جب سر پہ تیگ تولے حسین سجدے میں گر کے بھولے مدینہ والو گواہ ہو رہی نا مدینہ والو گواہ ہو رہی نا نماز میری قضا نہیں ہے مدینہ والو دنیا والو گواہ ہو رہی نا نماز میری قضا نہیں ہے پکار عباس اے سکینہ میں پانی لاؤں گا اے سکینہ کٹے ہے بازو چھیدا ہے سینہ کٹے ہے بازو چھیدا ہے سینہ ابھی میرا سر کٹا نہیں ہے حسین جیسا شہید اعظم کوئی جہاں میں ہوا نہیں ہے چڑی کے نیچے گلا ہے لیکن کسی سے کوئی گلا نہیں ہے حسین فرمان اے ساتھیوں سے ادا کرو پر جلال سجدے حسین فرمان اے ساتھیوں سے ادا کرو پر جلال سجدے ہے تیگ خنجر توبر کا سایہ ہے تیگ خنجر توبر کا سایہ کہاں ہمارا خدا نہیں ہے غریب امت بے بس بسی پر حسین کا دل جھکا ہے لیکن غریب امت
कि बेबसी पर हुसैन का दिल झुका है, लेकिन यजीद जैसे शौकी के आगे, यजीद जैसे शौकी के आगे हुसैन का सर झुका नहीं है। यजीद दुनिया में लाखों आए और शिमर बन के जुल्म उठाए, चिराग तौहीद फिर भी सादिक, चिराग तौहीद फिर भी सादिक, जला है लेकिन बुझा नहीं है। हुसैन जैसा शहीद आज़म जहाँ में कोई हुआ नहीं है। चुरी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है। উপস্থিত পশ্চিম মশা রোশন উকিল জামে মসজিদের ময়দানে রোশন উকিল জামে মসজিদ পরিচালনা কমিটি এলাকাবাসীর যৌথ উদ্যোগে আহলে বাইতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে হযরত মাওলানা গোলাম সুবহান শাহ রহমতুল্লাহ আলাইহির ৬০তম বার্ষিক উরসে পাককে উপলক্ষ বানিয়ে উদ্যোকার ঐতিহাসিক শাহাদাতে কারবালা মাহফিলের সুযোগ্য সভাপতি পশ্চিম মনসা রোশন উকিল জামে মসজিদের সুযোগ্য খতিবে মুকাররম মুজাহিদে মিল্লাত ওয়াইজে খুশবয়া হযরতুল আল্লামা জনাব মাওলানা মোহাম্মদ জাকরিয়া আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের যিনি প্রধান বক্তার বক্তব্য পেশ করে গেলেন মাতারবাড়ি মজিদিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক উদীয়মান তরুণ ওয়াইজ, গৌসিয়া জামে মসজিদ মাতারবাড়ি মহিষকালীর সুযোগ্য খতিবে মুকাররম, আমার স্নেহধন্য ছোট ভাই হযরতুল হাজ মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের নাত খাঁ রজবিয়া নূরিয়া ইসলামী সংস্কৃতি ফোরামের সম্মানিত যুগ্ম মহাসচিব মোহাম্মদ ইমদাদুল হক কাদরি, আজকের মাহফিলে মঞ্চস্থ মুক্তদর মুস্তাহার মুস্তানাদ ওলামা ফুকাহা হুফাজে কেরাম নায়েবে রসুলরা, সমাবেশে আমার পিতাতুল্য বাবারা, নওজওয়ান ভাইরা, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে খাওয়াতিন মস্তুরাত, আমার মা বোনরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বে করিমের দরবারে লাখো লাখো কোটি কোটি শুকরের সিজদা যে মুনিব মওলা আজকের এই পশ্চিম মনসা রওশন উকিল জামে মসজিদ পরিচালনা কমিটি এলাকাবাসীর আহ্বানে ঐতিহাসিক শাহাদাতে কারবালা মাওলানা গোলাম সুবহান শাহ রহমতুল্লাহ আলাইহির ৬০তম বারের মতো নাজিমুশান উরসে পাকের মধ্যে শরীক শামিল হতে পারলাম। যে মুনিব অতি দয়ামায়া করে আমার মতন একজন গুনেহগার নালায়েককে দুটো কথা বলার এই মাহফিলে যোগ্যতা দিয়ে দিলেন, যে মুনিব এত বড় দয়াময় আমার উপর করলেন, ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে একবার আমার হয়ে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি যারা ঘুম ছেড়ে বাড়ি ছেড়ে
অ্যান্ড্রয়েড মোবাইল ত্যাগ করে বন্ধু বান্ধবের গপগুজার বন্ধ রেখে যে মুনিব আজকের শাহাদাতে কারবালার মাহফিলে এসে বসায় জাহান্নাম থেকে মুক্তি দৌড় দিয়ে জান্নাতে ঢুকার বৃহত্তম একটি বন্দোবস্ত মুনিব করে দিলেন। যে মুনিব এত বড় দয়াময় আপনাদের উপর রাখলেন, ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে আরেকবার নিজের জন্য বলুন না আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে। আল্লাহ সবার আশার বসাকে কবুল আর মঞ্জুর করুক। মা বোনদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, বছরে মাত্র একবার। বছরে কয়বার? না দুইবার? একবার। আগামী বছর আপনার জিন্দগির মধ্যে এই বৈঠক নাও হতে পারে, ঠিক না? পাইলে তো জয় কিসমত, আর যদি পেলাম না তাহলে ঈমান রাখতে পারেন আজকের বৈঠক আপনার জান্নাতের বৈঠক। তো জোরে বলবেন না বাবারা, ভাইরা। এই জন্য মা বোনদের প্রতি দৃষ্টি দেব। রাতের 12টার কাটার পর আমার কি স্পিকার, আমি বলবো যে কাল বিলম্ব না করে স্বামী, শ্বশুর, ভাসুর, দেবর, সন্তান, নাতি, পতি একজনও যদি কেউ প্রতিনিধি করে ঘুম থেকে জাগ্রত করায় আজকের এই পশ্চিম মনসা রোশন উকিল জামে মসজিদের ময়দানে পাঠাইতে পারলেন, তো ঈমান রাখতে পারেন একজন পুরুষ যত সওয়াব নিয়ে যাবে তার ডবল সওয়াবের মালিক আপনি মা বোন ঘরে বসে হয়ে যাবেন, ঠিক কি না? আরো জোরে। সেই জন্য মা বোনরা এখন কি ঘুমাবেন না আপন আপন একজন প্রতিনিধি পাঠাবেন? যারা আমরা এসেছি নিশ্চিত আমরা বড় কপালবার, যারা আসতে পারেনি ওরা পোড়া কপাল, ঠিক না বাবারা? একটু জোরে বলতে হবে। কারণ আমার প্রিয় রসুল যে মুস্তাফার কাছে সূর্য ডুবে গেলে উদয় করে দেওয়ার ক্ষমতা, যে মুস্তাফার কাছে 14 তারিখের চাঁদকে দ্বিখণ্ডন করার ক্ষমতা, যে মুস্তাফার কাছে মৈয়তকে জিন্দেগি দেওয়ার ক্ষমতা, যে মুস্তাফার কাছে জিরুকে হিরু বানাবার ক্ষমতা, যে মুস্তাফার কাছে জাহান্নামীকে জান্নাতি বানাবার ক্ষমতা, যে মুস্তাফার কাছে সিদ্ধ করা বীজের মধ্যে বীজ তুলে দেওয়ার ক্ষমতা, যে মুস্তাফার কাছে পাথরের মুখ ফুটে কলমা পড়াই দেওয়ার ক্ষমতা, মরা গাছের মধ্যে শরীর লাগাবার সাথেই মরা গাছকে জিন্দেগি দিয়ে দেওয়ার ক্ষমতা। এইভাবে আমি বলতে থাকবো, শুনতে থাকবেন। 1,65,000-এর ঊর্ধ্বে আমার মুস্তাফার মুজিজা। একটু জোরে বলবেন না? সেই নবী কলিজার টুকরা নাতি ইমামে হুসাইন, ইমাম আলী মকাম হুসাইনের ত্যাগ ও আদর্শ আমাকে প্রথম বিষয়বস্তু দিলেন। সত্য ন্যায়ের জন্য আত্মত্যাগের শিক্ষা। তারপরে লাগাইলেন আবার ইমাম মুসলিমের শাহাদাত। কয়টা বিষয়? আর এই তিনটার থেকে যদি আমি একটা একটা করে বের করে আরো কত শত হবে আল্লাহ জানে। সুবহানাল্লাহ বলবেন না? ইমামে হুসাইন মানা 30 পারা কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? কি বেশি করে বলেছি? কথা বলতে হবে। বেশি বলেছি? এই জন্য আমার বিষয়ের আলোকে দেখে আমি একটু আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আল্লাহর পাক কালামুল্লাহ শরীফ থেকে। এই আয়াতের মেজদাকে 2-4টি কথা বলার আমি চেষ্টা করব। আপনারা কি শুনতে রাজি? কে কে চলে যাবেন একটু হাত তুলেন তো। চলে যাবেন? এখনো সভাপতির মুনাজাত, মিলাদ, দোয়া আছে না? কথা বলতে হবে। চলে যাবেন? আমাকে আধা ঘন্টা বিশ্ব খেলা দেখবেন না? আল্লাহ কবুল করুন। একটু মনোযোগ চাই, কথা বলবেন না। আমাকে যে বিষয়বস্তু দেওয়া হয়েছে, যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি আল্লাহর কোরআনের, কোরআন নাজিল হওয়ার পর থেকে এই আয়াতের তাফসীর গোটা বিশ্বের জমিনে প্র্যাকটিক্যাল আর কারো দ্বারা হয়নি। একমাত্র এই আয়াতের প্র্যাকটিক্যাল তাফসীর হলো কারবালার জমিনে 61 হিজরির 10ই মুহররম ইমাম আলী মকাম হুসাইনি শাহাদাত।
আশা করি তো আর বেশি বুঝাইতে হবে না। সুবহানাল্লাহ। মুনিব মাওলা কোরআনে হাকিমের মধ্যে ডিক্লেরেশন দিয়ে দিলেন, এই জগৎবাসীরা, আমি তোদের কাছ থেকে পরীক্ষা নেব। মাওলা কিসের পরীক্ষা নেবে? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন, এমন এমন কিছু দিয়ে, যেমনি ভাবে মিনাল খাউফ, সুবহানাল্লাহ, ভয়, সুবহানাল্লাহ জোরে বলবেন না। একদিকে 22,000, আরেকদিকে 72 জন অথবা 82 জন, সুবহানাল্লাহ বলবেন না। কয় হাজার? আর পরোক্ষে 72 জন অথবা 82 জন। বন্ধুরা বাবারা, 22,000 সৈনিকের কাছে তলোয়ার ছিল কিনা, তীর ছিল কিনা, পদাতিক বাহিনী, হস্তি বাহিনী, তীরান্দাজ বাহিনী, খাবার দাবার, যুদ্ধের পূর্ণ ইনস্ট্রুমেন্ট ছিল, আরো জোরে। কিন্তু দেখা যায় ইমামে আলী মকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন, 22,000 সৈনিক ইয়েজিদিরা, নবী পরিবারের মাত্র 72 জন, 82 জন। এই জন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার, আমাকে যখন বিষয়বস্তু দেওয়া হলো ইমামে আলী মকাম হুসাইনের ত্যাগ, ওগো ইমামে হুসাইন মাত্র 72 জন অথবা 82 জন, 22,000 সৈনিকের সামনে তলোয়ার, নেজা, বল্লম, তীর, পদাতিক বাহিনী, হস্তি বাহিনী, যুদ্ধাল, তাদের ন্যায় কিছুই ছিল না। আপনি জাপট দিয়ে পড়লেন কেন? কোন কারণে জানটা কোরবান করলেন? আপনি কি চাইলে শুধু নীরবতা, তারিখে কারবালা করেন, শামে কারবালা করেন, ইতিহাস আপনি পড়ে দেখেন, স্পষ্ট হয়ে যাবে কাউকে রদ করার ক্ষমতা নাই। ইমাম হুসাইন শুধু নীরবতা পালন করলে বায়াত গ্রহণ করতে হতো না। এজিদিরা ইমামে আলী মকাম হুসাইনি পায়ের ময়লাগুলো জিব্বা দিয়ে সাফাই করতেন। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে বন্ধুরা ওরা ভাইরা আমার, ইমামে আলী মকাম হুসাইনি সুজাত, এক এক করে বলতে গেলে গোটা বিশ্বকে তার জিবে ঠেলে দেবে। কোনজন ইমামে হুসাইন, যে ইমামে হুসাইনের মামলায় গোটা বিশ্বকে এলান করে দেয়। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমরের ঘটনা, হযরতে সাইয়্যিদনা আবু হুরায়রার ঘটনা, হযরতে ওমর ইবনুল খাত্তাবের ঘটনা, হযরতে সাইয়্যিদনা সিদ্দিক আকবরের ঘটনা, হযরতে সাইয়্যিদনা ওসমান গনি যুন্নুরাইনের ঘটনা, এক এক করে ইমামে হুসাইন পৃথিবীর জগতের মধ্যে জন্মের আগে থেকে আমার মাহবুব নবী ঘোষণা দিয়ে রাখলেন, এ মা ফাতিমা, এই উম্মুল ফজল বিনতুল হারিস চাচি যান, আমি মুস্তাফা ঘোষণা দিয়ে দিলাম, রাআইতু হুলমান মুনকারান লাইলা, এই শুভ সংবাদ নিয়ে যখন আমার কাছে আসবে আমি এলান দিয়ে দিলাম, ও মা উম্মুল ফজল, রাআইতে খাইরান, উত্তম স্বপ্ন তুমি দেখলে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। কি স্বপ্ন? উত্তম স্বপ্ন। কি স্বপ্ন? ইকু আর এফেক্টকে বরাবর করে একটু এফেক্ট বাড়াইলে হবে। কেসিমেসি করতেছে। সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ সালাতুনিয়া ইমাম আলী মকাম হুসাইনি ত্যাগ এক এক করে যদি বলতে যাই, আগের গুলো রেখে দিলাম, শুধু কারবালার জমিনের মামলা এসে গেল। ইমাম আলী মকাম হুসাইনকে দাওয়াত দিয়ে নেওয়া হয়েছিল হুজ্জত তৈরি করার জন্য। এক নয়, দুই নয়, 1800 চিঠি কুফাবাসীদের কাছ থেকে ইমামে হোসেনের কাছে ছিল। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। এই বাচ্চারা, আমার মাহফিলে কিন্তু কান কষা কথা বলা যায় না। যাকে দেখবো তাকে দাঁড় করাইবা। এটা 4র্থ নম্বর মাহফিল আমার। অনেক কষ্ট করে আসছি এখানে। এত কষ্ট করে যদি কাজে না আসে, বিরিয়ানির টাইমে তুমি আসবা বিরিয়ানি নিতে, এখন এসে আরেকজনকে ডিস্টার্ব করতেছো কেন? আমার চোখ পড়লে হবে শুধু। সালাতুনিয়া
कलमा तौहीद है तेरी शहादत आए हुसैन तू ना होता तू न रह जाती सदाकत आए हुसैन सला दुनिया तेरी कुर्बानी ने जिंदा कर दिया इस्लाम को वो रहेगा ताबद तेरी बदौलत आए हुसैन सारा दुनिया हजरत इमाम আলী মকাম হুসাইন নাম থেকে নিয়ে জন্মের আগ পর্যন্ত আমার প্রিয় মাহবুব ঘোষণায় দিয়ে দিলেন যেমনি ভাবে হযরতে মাওলা আলী শেরে খোদা হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দুইজন নাতি যাদের খোঁজখবরি আমি দিয়ে রেখেছি যেমনি ভাবে উম্মুল ফজল বিনতুল হারিস খাবের কথা নিয়ে মুস্তাফার দরবারে আসলেন ফজরের নামাজের পর ইয়া রাসূলুল্লাহ বৃহত্তম একটি বিরল খাব দেখলাম কি দেখলে মা যে আপনার শরীর থেকে একটি বুটি মাংসের টুকরো রক্ত দিয়ে ঘেরা উড়াল দিয়ে আমার কোলের মধ্যে এসে গেল কোথায় আসলো ফি হিজরি আমার গুদের মধ্যে আমার কোলের মধ্যে আমার নবী হেসে দিলেন উম্মুল ফজল কাঁদে দিলেন সুবহানাল্লাহ নবী হাসলেন চাচিমা কাঁদলেন আমার নবী এলান দিলেন রাআইতে খাইরান মারে চাচিমা উত্তম খাব দেখলে ভালো খাব দেখলে মা চিন্তার কোনো অবকাশ নাই ইয়া রাসূলুল্লাহ আপনার বুটি মাংস ছিঁড়ে আমার কোলে পড়বে আর টিপটপ করে রস পড়া তথা রক্তের ধারাও দেখিলাম মানতে পারি কেমন করে নবী বললেন রাআইতে খাইরান ও চাচিমা তুমি সুন্দর ভালো খাব দেখলে ইয়া রাসূলুল্লাহ কেমন করে ভালো খাব বলে যে চাচি কি মানো না আমি আখেরি নবী উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আমি কোন নবী আখেরি নবী আমি নবী হয়ে জন্ম নিয়েছি উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান বাবারে কবে আদম বানাবার ১৪,০০০ বছর আগে উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ভালো খাবটা কেমন জানতে মন চাই চাচিমা জেনে নাও অনতি বিলম্বে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাতুজ জাহরা একটি ছেলে সন্তান জন্ম দেবে নবী গায়েব জানে কি জানে না আরো জোরে যে সমস্ত মৌলবীরা গালের ফাড়া দিয়ে বলে নবী গায়েব জানে না নবী মরা নবী মাইট্টা নবী বাপ দাদা নবী গুনেহগার নবী পাওয়ারলেস আছে না নাই আরো জোরে আর আল্লাহর কোরআন বলে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম আগার প্রিয় রাসূল আমি মুনি পাওলা ঘোষণা দিয়ে দিলাম আপনি মাহবুব নবীকে আল্লাহ কত শিখাইলে সুন্নিরা একটু জানতে চাই আজকে এই মনসা জমিনে রোশন উকিল জামে মসজিদ পরিচালনা কমিটি এলাকাবাসীরা যে হোসাইনের কারণে প্রেমের বৈঠক দিয়ে দিলেন আমার নবী ইলমে গায়েবের খবর দিলেন ও মা উম্মুল ফজল বিনতুল হারিস কি বলো তুমি আমি রাসূল বলে দিলাম মেয়ে হবে না ছেলেই হবে অন্য কারো কোলে যাবে না তোমার কোলে যাবে সুবহানাল্লাহ বলেন না এই হাদিসের তশরিহ করতে গিয়ে এলান পড়ে গেলাম ইয়া রাসূলুল্লাহ উম্মুল ফজল বিনতুল হারিসকে কেউ যদি মেরে ফেলে কেউ যদি বিষ খাওয়ায় দেয় নিশ্চিত মরবে আমার নবী বললেন কেউ মারতে পারবে না যতক্ষণ আমার হোসাইন আসবে না আওয়াজ দিয়ে বলুন না সুবহান নবী জানে কি জানে না শুভ সংবাদ পেয়ে গেলেন এলান দিলেন মা আসা যাওয়ার পথে একটু খেয়ালদারি করো তোমার নাতনি কেমন আছে জিজ্ঞাসা করো একবার দুইবার তৃতীয়বার দাঁড় করাইলেন দাদুজি কেন বারবার জিজ্ঞাসা করতে লাগলেন ছাড়বো না কাপড় এড়িয়ে দেবে না ধরে রাখলেন সুবহানাল্লাহ বলে যে তুমি কেমন আছো কেন বারবার জিজ্ঞাসা করো আমি তো আগের মতনই আছি সুবহানাল্লাহ আমি কিসের মতন আছি আগের মতনই আছি নবী তো মনে হয় জানে না নাউজুবিল্লাহ মনে মনে কিন করতে লাগলেন আমার নবী মনে করলেন একটি ছেলে সন্তান জন্ম দেবে কিন্তু মা ফাতেমা তো আগের মতনই আছে সুবহানাল্লাহ
এখন ছেলে না মেয়ে, কোন সন্তানে আছে কিনা জানি না, আমার প্রিয় রাসূলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, মা ফাতেমাকে একবার দুইবার তিনবার আমাকে লজ্জা দিয়ে এলেন। কি লজ্জা মা? বলে যে আমি তো আগের মতনই আছি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। তার মা না, আমার কাছে সন্তান আসলো, সেটা আমার কোনো খবর নাই। প্রমাণিত হয়ে গেল। মারে জানো না, আমার ফাতেমা তো সাধারণ কোন নারী নয়। সুবহানাল্লাহ, মনোযোগ। আমার ফাতেমা সাধারণ কোন নারী নয়, জান্নাতের সরদারণী। আগে ভাগে একটি মাত্র পরিচয় দিয়ে রাখলাম, জান্নাতি ওয়ালাদের কোন পিরিয়ড থাকে না। সুবহানাল্লাহ বলেন না। আগে ভাগে পরিচয় করাই দিলাম, ওখানে নেফাক থাকবে না। তো নেফাক যখন পরে থাকবে না, আগে ভাগে আমার মুনিব মাওলা এমন একজন মেয়ে আমাকে দিলেন যা আমার মায়ের মতন। বুখারী মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস। সুবহানাল্লাহ বলেন না। আমার মাহবুব নবী মা ফাতেমাকে অনেক সময় মা বলে আজ্ঞা দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা তো এমনি বলি, কিন্তু রাসূল পাক যা বলেন অন্তর থেকেই বলেন, কারণ ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমাদের কথা যেমন তেমন হতে পারে, নবীর কথা কখনো যেমন তেমন হতে পারে না। সেই কারণে এলান দিলেন, উম্মুল ফজল চাচিমা, ছেলে হবে মেয়ে হবে না, অন্য কারো কোলে যাবে না, তোমার কোলে প্রথম যাবে। আর মা একটু খেয়ালদারি করো, মা যেমনি ভাবে কাবেল, সন্তান যেই জন হবে সেও কাবেল হয়ে আসবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমি মুনিবের দরবারে একজন নাতি পেয়ে যাচ্ছি, যেই নাতিকে পৃথিবীর জমিনের মধ্যে আমি রাসূল নির্দিষ্ট একটি সময় পাবো, যেই সময়ের মধ্যে আমার বৃহত্তম কাজে লাগবে। ইয়া রাসূলুল্লাহ, সেই কাজটা কি? বলছে একটু অপেক্ষা করো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এখনো ইমামে হোসেন দুনিয়াতে আসেনি। সুবহানাল্লাহ। আর আমার প্রিয় রাসূল এবার আস্তে আস্তে ইঙ্গিত দিয়ে দিলেন, মা আরেকবার যেও। সুবহানাল্লাহ। এবার যখন বলো দাদিমা আমি ছাড়বো না, বলে যে না না, তোমার পেটের মধ্যে সন্তান আছে। সুবহানাল্লাহ। বলে যে আমার পেটে সন্তান আছে, আমি ধরতে পারছি না কেন? বলে যে ওই সন্তান যেমন তেমন সন্তান নয়। আলা হযরতের কলম, তেরে নসলে পাক মে হ্যায় বাচ্চা বাচ্চা নূর কা। মা বড় করে সুবহানাল্লাহ না হইবেন। আজ সাত গাইয়ে হওয়া দে কিরকিরে হইলে বানানো লাগবে। তেরে নসলে পাক মে হ্যায় बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा, सब घराना नूर का, तू है आईने नूर तेरा, सब घराना नूर का। सलातुल्लाह। জগৎবাসীরা কার আত্মত্যাগের মামলা, যিনি জান্নাতি হয়ে আসলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যাকে আলা হযরতের 14 শতাব্দীর মুজাদ্দিদের কলম দিয়ে বের করে দিলেন, নবীর নূর নয়, আমার নবীর আওরাত নূর। কারা কারা হস্টার মাল্লা নবীর আওলাদ নূর হয়ে দে হুয়া হাদিস লবেন। সুবহানাল্লাহ না হইবে। নবী নূর হই দে এর ভিতরে ফটফাটা ফাটিয়ে বন্ধ ধরেন, ইয়া আসানলে যায় তো নবীর আওলাদের নূর হন। সুবহানাল্লাহ না হইবেন। বাবারা, অসংখ্য রওয়ায়াত, যখন ইমাম আলী মাকাম হুসাইন পৃথিবীর জমিনের মধ্যে যুবকত্বের তারণা ছিল, আরবের কুফফারবাসীরা বিভিন্ন কৌশল দিয়ে মাওলা আলীর দরবারে এসে হাজির হতেন, মা ফাতেমার দরবারে এসে হাজির হতেন। তখন ছোট্ট হযরতে মাওলা আলীকে পেয়ে গেলেন। এলান দেওয়া হলো, ইমামে হোসেনকে আমাদের সঙ্গী হিসাবে দেন। বলছে কেন নেওয়া হবে? এই নবী পরিবার, নবী সাদা, আমাদের কাছে অর্থের অভাব,
স্বার্থের অভাব, মেন্টাল লাইট নাই, উজাল বাতি নাই, তেল খরচ করার ক্ষমতা নাই, তা আমার হুসাইনকে কেন? বলে যে খোদার কসম, একজন জাত যে ইমামে হুসাইন আমাদের সঙ্গী হিসেবে থাকলে রাতের কুটকুটে অন্ধকারে যখন একবার বলি হুসাইন আলোর দরকার, ইমাম হুসাইনের এই কণ্ঠনালী থেকে বৃহত্তম আলো বের হতো। সে ইমামের ত্যাগের মামলা কেমন করে বুঝায়? বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, গোটা বিশ্বের মধ্যে 56 বছর বয়স, কিছু কাল অধিক, কেউ 5 মাস, কেউ 5 দিন, কেউ 5 মাস 5 দিন, কেউ 6 মাস 1 দিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইয়া রাসূলুল্লাহ, ইমামে হুসাইন জন্মের আগে যে নবী শুভ সংবাদ দিয়ে দিলেন, এলান দিয়ে দিলেন, ও মা ফাতেমা, এ আমার আলী, খবরদার হুঁশিয়ার, আমার এই হাসনাইনে কারিমান দুইজন কলিজার টুকরা নাতি যদি তোমাদের কাছে কোনো আবদার ঢেলে বসে, ও মা, সাধ্য তাকে দিয়ে দিও, সুবহানাল্লাহ। আর যদি সাধ্য না থাকে একটু রাগান্বিত, আব্বা জান, বাঘের চোখ চাইলে দিতে হবে, আসমানের তারা চাইলে দিতে হবে। আমার নবী বললেন, ও মা ফাতেমা, শুনে রাখো, জেনে রাখো, আমার দুই নাতি আমার কলিজার টুকরা, তোমাদের দেওয়ার ক্ষমতা যদি না থাকে, আমি ওয়াদা দিলাম, আমি রহমতুল্লিল আলামিন নবী ইমাম হাসনাইন কারিমান যদি আসমানের তারা চাই, বাঘের চোখ চাই, আমি রাসূল দিয়ে দেব। ইবের কি ত্যাগ আর হতা কেন বুঝবের আগে ইমাম হুসাইনের খুদ্দুর পাওয়ারের মালিক, সুবহানাল্লাহ। যে ইমামে হুসাইনের জন্য আমার প্রিয় রাসূল আসমানের তারকা চাইলো, তোমরা দিতে পারবে না, আমি রাসূল দিতে পারবো। বাঘের চোখ তোমরা দিতে পারবে না, আমি রাসূল দিতে পারবো। নবীর কাছে ক্ষমতা নাই? নাই। দলিল আছে না নাই? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনা কাল কাউসার, আমি মহান আল্লাহ, আপনি মহানবীকে মহাসম্পদের মালিক বানাই দিলাম। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমানওয়ালার দাবি, मैंने सरकार को अपना का कहा, इसलिए मैंने जो मांगा मुझको मिला। हमारे का शुरू करना होगा ना, मैंने सरकार को अपना का कहा, इसलिए मैंने जो मांगा मुझको मिला। जो समझता नहीं उनको सरकार कुल, जो समझता नहीं उनको सरकार कुल, वो अगर कुछ ना पाए तो मैं क्या करो। सला दुनिया या मोहम्मद पुकारा जो मजदार में खुद ही मौजूद साहिल पे पूछा दिया। सुभान अल्लाह। या मोहम्मद पुकारा जो मजदार में खुद ही साहिल, सुभान अल्लाह, मैं पूछा दिया। शिरक समझे जो इमदाद सरकार को, सुभान अल्लाह, शिरक समझे जो इमदाद सरकार को, वो अगर डूब जाए तो मैं क्या करो। सारा दुनिया নবীর কাছে আছে না নাই? খোদার কাছে আছে না নাই? আল্লাহ কি কেউ কে দিছে? হাত দিয়ে, পা দিয়ে আকার আছে? সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলতে লাগলেন, খবরদার তোরা পশ্চিম মনসা রোশানুকে জামে মসজিদ এলাকাবাসীরা ঈমান তাজা কর,
লা জিদ্দা ওয়ালা নিদ্দা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মাওলা তুমি মুনিবের সম্পদ, তুমি খালেক। এখন মালিক কাকে বানাইলে? আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সূরা কাউসার এলান দিয়ে স্পেশালি জানিয়ে দেন আমি খালেক হয়ে রইলাম, আমার মাহবুব নবীকে মালিক বানিয়ে দিলাম। এই জন্য বন্ধুরা হযরত মুফতি আহমদ ইয়ার খানাই মিয়া खालिक के कुल ने आपको मालिक के कुल बना दिया, दोनों जहान दे दिए आपकी इख्तियारों में। सारा दुनिया কষ্টটা না শোনো অবা খার ত্যাগের কথা জীবের মামলা আর মোস্তফাই কত পাওয়ারের মালিক বানার অবুক এই মনসাবাসিয়াল। খবরদার খবরদার, ইমামে হাসনাইনে করিমাইন আর মুনিবুর পক্ষতুন নিজস্ব কত পাওয়ারের মালিক আয় নবিয়ে কত পাওয়ার তারারে দি বড় করে হনা সুবহান। যারা পৃথিবীর জমিন চাই জান্নাতি আহার চাইলি আয় খোদায় খাবাই দি সুবহানাল্লাহ, জান্নাতি পোশাক ফরাই পুরাতন বানাই দি মা ফাতেমারে আর জিবরিল বানাই সুবহানাল্লাহ, জিবরিলের মা ফাতেমা বানাই ইমামে হাসনাইনে করিমাইনুর দোলনা দুলাওয়ালাই দি বড় করে সুবহানাল্লাহ হইবেন। এইভাবে অসংখ্য এলান ইমামে আলী মকাম হোসেন মুস্তাফার কাছ থেকে পেতে 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 কত পাওনা। যে ইমামে হোসেন কারবালার জমিনে বসে হুর বিন রিয়াহিকে চিৎকার দিয়ে বললেন, এ হুর বিন রিয়াহি তুমি একজন সাহাবীর সন্তান, আমি সচক্ষে দেখলাম। কিরে ইমামে হোসেন কারবালার জমিনে বসে আপনি দেখলেন কেমন করে? বলে যে কিছুক্ষণের জন্য আমার বাবার বেলায়েতের চশমা আমার চোখে লাগাইলাম, এই মুহূর্তে দেখতে পেলাম হুর তুমি পবিত্র হয়ে যাও, তোমার নামটা বড় সুন্দর। বলে যে হুজুর কি মামলার কথা বললেন? 1000 সৈনিকের কমান্ডারি দেওয়া, তুমি ছেড়ে দাও। হুজুর কেন কেন কেন? আমি তোমাকে কভারে দেখতে পাচ্ছি তুমি একজন জান্নাতি। ইমামে হোসেনের আত্মত্যাগ, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। হোসেনের কত পাওয়ার! হুর বিন রিয়াহিকে এলান দিলেন, হুর তুমি কোন দিকে যাবে? একবার চোখ বন্ধ করো, চোখ খুলো, এক্ষুনি তুমি দেখতে পাবে। বলতে দের নাই, 3 দিন পর্যন্ত হুজুরের সাথে নামাজ, হুজুরের সাথে মোকাবেলা, হুজুরের সাথে কথাবার্তা। 3 দিনের আখেরি দিন যখন চলে আসলো, হুজুর আপনি যাত্রা করলেন না কেন? বলে যে হুররে আজকে 10ম তারিখ এসে গেল, এখন তোর চেহারার মধ্যে দেখতে পাচ্ছি তুই জান্নাতি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কারণ তুই একজন সাহাবীর ছেলে। দুনিয়ার সম্পদ ক্ষণস্থায়ী, আখিরাত হলো স্থায়ী। সুবহানাল্লাহ বলেন না। জমিদারি থাকবে, পৃথিবীর জগতের হায়া মায়া থাকবে, সম্পদ থাকবে, বিল্ডিং বাড়ি থাকবে। এই দুনিয়া মুসাফির है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। ঠিক না বেঠিক? এই জন্য আহ্বান করলাম, 2-1টা চেয়ার এখনো খালি, মা বোনরা যদি পুরাই দিতে পারেন। এই কি গুলিতে 2 শিকার হয়ে গেল। জিন্দেগি এক कराया का घर है সুবহানাল্লাহ। আরো বদিল্লাহ নামাতি সারাডারা খালা ওবা তোর কান মাহফিল আধা ঘন্টা কি কি দম মারম অনরারে কি জবাব দিব? আরো বদিবি ইয়া তো যাতে ফেলেই বাকি গুলি বইলই। আল্লাহ রাব্বি আকরুল কবুল করো। আসি না মারো। जिंदगी एक कराया का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। जिंदगी एक कराया का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी,
घर से बाहर निकलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा सारा दुनिया रूठ जाएगी जब तुझसे खुशियां गम के ढांचे पे डलना पड़ेगा वक्त ऐसा भी आएगा नादान वक्त ऐसा भी आएगा नादान तुझको कांटों पे चलना पड़ेगा वक्त ऐसा भी आएगा नादान तुझको कांटों पे चलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा सारा दुनिया इतना माजूर हो जाएगा तू इतना मजबूर हो जाएगा तू हम जो महमल का चूल्हा है तेरा ये जो महमल का चूल्हा है तेरा ये कफन में बदलना पड़ेगा सुभान अल्लाह বাঁচার কোনো উপায় আছে নি সেই জন্য আমি বলি না বড়ই পাতার গরম জলে শোয়াইয়া শরীর তলে বড়ই পাতার গরম জলে শোয়াইয়া শরীর তলে আতর গোলাপ চন্দন মাইকা দে সজনী তোরা সাদা কাপড় মোরাই দে মোরে ইমাম আলী মকাম হোসেনি সুজাত হোসেনি ত্যাগ বন্ধুরা পারবো না এই শিক্ষায় শিক্ষিত হওয়া 1450 বছর গুজরান হতে লাগলো জান দেওয়া তো দূরের কথা হায়াত থেকে বাজেট থেকে সময়টুকু দিতে পারছি না কত বেকুফের দল আমরা বিবির পাগল আমরা ঘুমের পাগল আমরা টাকার পাগল আমরা বিল্ডিং এর পাগল আমরা জমিদারের পাগল ঠিক কিনা কিন্তু এই পাগলামি কোনো কাজে আসবে নমরুদ হামান সাদ্দাত বক্তসর আসেনি ইদা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন মৃত্যুর দূত যখনই আসবে সাথে সাথে লাভবাহিক বলতে হবে ঠিক না বেঠিক এইজন্য যুবকরা আহ্বানটুকু দিলাম আমার নিজের স্বার্থের জন্য নয় খোদার কসম যারা এসে গেলেন বিরানির পোটলার জন্য নয় ইমামে হোসেনের ভালোবাসার জন্য কসম করে বলছি জিহ্বা কেটে ফেলবে জান্নাত অবধারিত হয়ে গেল একটু জোরে বলুন না সুবহানাল্লাহ নামাজ দিয়ে রোজা দিয়ে হজ দিয়ে যাকাত দিয়ে তাসবিহ তাহলিল দিয়ে আমল দিয়ে আমার নবী ভালো করে জেনে ফেলেছেন ডায়াবেটিস রোগী হবে ব্লাড প্রেসার রোগী হবে ওরা তাহাজ্জুদের নামাজ দিয়ে জান্নাত পাবে আমল কবুল হবে ইয়া আল্লাহ আমি বুঝতে পারছি না 1450 বছর পরে পশ্চিম মনসা রোশন উকিল জামে মসজিদের অনেক মুরব্বীদেরকে দেখতে পাচ্ছি আমি সুবহানাল্লাহ তুই ইয়া রাসূলুল্লাহ আমি করব কি আপনার কান্না বন্ধ করবেন না সুবহানাল্লাহ আমার নবী বললেন মাওলাজি কিয়ামতের আগ পর্যন্ত একজন উম্মত যদি আমার হয়ে যদি তাকে মাওলা আমার উম্মতকে জাহান্নামে রেখে আমি জান্নাতে কদম দেব না যখনই আয়াত নাজিল হলো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না বন্ধ করে দিন আমি আল্লাহ আরশ আল্লাহর মধ্যে থাকতে পারছি না গো রাসূল সিজদা থেকে মাথা তোলেন আপনি যা চাইবেন আমি তা দেব হুজুর তরজমা বলে না হলো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা এবার তরজমা করলাম নাই ও রাসূল অনে যা চাইবেন তা দিন সুবহানাল্লাহ আমার নবী আরো সিজদা ভালো করে দিলেন মাওলা
জান যদি নিয়ে যেতে মন চায় নিয়ে যাও, আমার উম্মত রেখে আমি জান্নাতে যাবই না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যেমনি ভাবে ইমামে আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাম্মত এত সুন্দরভাবে নিপুণ উল্লেখ করলেন, আল্লাহ কা জাহান্নাম अब भी न सर्द होगा, अल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगा, रू रू के मुस्तफा ने दरिया बहा दिए हैं, रू रू के मुस्तफा ने दरिया बहा दिए हैं, एकोनो की जगन्नम नीबे गेलो अल्लाह, केंदे केंदे नबी तो सागर बनाए दिलेन, केंदे केंदे नबी तो सागर बनाए दिलेन। सारा दुनिया এই জন্য আমার নবী যাওয়া ফরজ হলেন, সিজদা থেকে মাথা তুলবই না। আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ যা চাইবেন তা দান করব, আপনি খুশি হয়ে যাবেন। মওলা ওয়াল্লাহি ইদান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। জোরে বলবেন না সুবহানাল্লাহ। শুধু পশ্চিম মনসা নয়, কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর জগতের একজন উম্মত যদি জাহান্নামে থাকে, লা আরদা ওয়াল্লাহি ইদান হরফে শর্ত, সুবহানাল্লাহ। খোদার কসম করে বলছি, আল্লাহ শর্ত লাগাই দিলাম, অতক্ষণ পর্যন্ত আমি রহমতুল লিল আলামিন নবী জান্নাতে কদম দেব না, যতক্ষণ আমার একজন উম্মত যদিও বা পশ্চিম মনসা এলাকার হয় তাকেও রেখে নারী বলেন পুরুষ বলেন, ও আল্লাহ খোদার কসম ইজান শর্ত লাগাই দিলেন, অতক্ষণ পর্যন্ত যতক্ষণ এই পশ্চিম মনসার আমার নারী আমার পুরুষ উম্মতের যদি কেউ পার করাইতে না পারি, অতক্ষণ পর্যন্ত আমি জান্নাতে কদম দেব না। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ যদি এত পাওনার আপনার নিতেই মন চায় তা আমি কেমন করে দেব? আমি আল্লাহর মনসা হলো কিছু পেতে চাইলে কিছু দিতে হয়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই ত্যাগের মামলাটা এসে গেল। ইমামে হুসাইন 56 বছর বয়স পাড়ি দিয়ে আপনি কেন 22,000 সৈনিকের সামনে তলোয়ার নেজা বললাম তীর জ্বলন্ত সবকিছু তৈরি এক একজনের হাতে, আপনার কাছে ওই মোকাবেলায় কিছুই নাই, আপনি জাফর দিয়ে পড়লেন কেন? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য এরা মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো मैं आया नहीं हो बुलाया गया हो बुलाया गया हो मुझे कूफा वालो मुसाफिर न समझो मैं आया नहीं हो